আমাদের দেশে অনেক মাদ্রাসার তালিবুল ইলম আছেন যারা কোরআনের তর্জমা তাদের পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে। প্রচুর পরিমাণে শিক্ষকরা আছেন যারা কোরআনের তর্জমা শেখাচ্ছেন, তালিবুল ইলমরা সেটা শিখছেন। এই জায়গাটায় এসে অভাব তারা অনুভব করেন যে শব্দে শব্দে কোন শব্দটা তর্জমা কি হচ্ছে। এই মহিমান্বিত কোরআনের সহায়তা যদি নেওয়া হয় তাহলে শিক্ষক যারা আছেন, ছাত্র যারা আছেন, তাদের জন্য কিন্তু কোরআনের অনুবাদ পঠন পাঠনের ক্ষেত্রে অনেক বড় উপযোগী এবং এটা সহায়ক একটা কাজ হবে। মহিমান্বিত কোরআন বাংলাদেশের প্রথিতযশা আলেম যারা আছেন তাদের তত্ত্বাবধান এবং তাদের নিরীক্ষণ, তাদের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই বর্তমানে এটা বাজারে আছে। মহিমান্বিত কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা যেটা, সেটা হচ্ছে মহিমান্বিত কোরআনে দুই ধরনের অনুবাদকে ধারণ করা হয়েছে। প্রথমত হচ্ছে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে এক একটা শব্দের কি অর্থ হতে পারে এটা লেখা হয়েছে, এবং এই খুচরা খুচরা শব্দগুলোর অনুবাদগুলোকে আমরা একসঙ্গে সমন্বয় করলে পূর্ণাঙ্গ যে অনুবাদটা দাঁড়ায় এক একটা আয়াতের, সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে টোটাল শব্দ সংখ্যা প্রায় ৮০,০০০-এরও উপরে। সেখান থেকে মৌলিকভাবে যেই শব্দগুলো ঘুরে ফিরে কুরআনুল কারীমে ব্যবহার হয়েছে, মানে রুট যেগুলো, একেবারে শব্দমূল যেগুলো, এগুলো সংখ্যা ২০০০-এর মতো। মহিমান্বিত কোরআনের শেষের দিকে এই ধরনের ২০০০ শব্দের একটা তালিকা দেওয়া আছে, এবং পাশাপাশি এখানে আরবি ভাষার একেবারে মৌলিক যেই ব্যাকরণগত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুব সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া আছে। এটা যদি কেউ পড়ে এবং পাশাপাশি এই ২০০০ শব্দ যদি কেউ মুখস্থ করে নেয়, তারও কিন্তু কোরআন বোঝার পথে সে অনেক দূরে অগ্রসর হয়ে যেতে পারবে। এবং আমি ব্যক্তিগতভাবে জানতে পেরেছি আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে অনেক ভালো ভালো আলেমরাও, তারাও যারা কোরআনের তর্জমার দার্স যারা দেন, তারাও হচ্ছে আলহামদুলিল্লাহ এই কিতাব থেকে তারা উপকৃত হচ্ছেন, এবং এই কিতাব থেকে তারা নিয়মিতই এই কিতাবের উপরে নজর বুলান, এই কিতাব থেকে তারা উপকৃত হন। তো আলহামদুলিল্লাহ, যেহেতু বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু আলেম সরাসরি এটি নিরীক্ষণ করেছেন, তাদের সরাসরি তত্ত্বাবধান এতে ছিল, তাদের সম্পাদনাও ছিল এতে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এটা একটা আস্থার জায়গা আমাদের।